হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট নিয়ে চলে এসেছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের বড় আপডেট চলে এসে শেয়ার করছে আজকের এই ভিডিওটাতে। সংসদ সভাপতির বক্তব্য চলে এসছে, পর্ষদ কি জানাচ্ছে, খুব ভালো আপডেট নিয়ে চলে এসছে এই ভিডিওটায়। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। আমি বারংবার আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করছি এবং আমি আপনাদের কাছে ইনফরমেশন শেয়ার করছি যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পুরোপুরিভাবে তৈরি, রাজ্য সরকারের গ্রিন সিগন্যালের জন্য ওয়েট করছে। এবং এই বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের লিডিং নিউজ পেপার বা বিভিন্ন ধরনের বক্তব্য চারদিক থেকে আসছিল, আমি আপনাদের কাছে শেয়ার করছিলাম। চলে এসছে ফাইনালি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, তার বক্তব্য চলে এসছে। তিনি কি জানাচ্ছেন উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে, আদৌ কি আরজি টেকের কথার সাথে মিললো কিনা শেয়ার করবো আজকের এই ভিডিওটায়। এবং মাধ্যমিক রেজাল্ট নিয়েও আপডেট চলে এসছে। প্রথমত জানাই, রেজাল্ট 2024 সালে যে রেজাল্ট লাস্ট ইয়ার ছিল, মানে লাস্ট ইয়ার মোটামুটি 86.15 মতন পাস করেছিল পার্সেন্টেজ, অর্থাৎ পার্সেন্টেজ কমেছিল লাস্ট ইয়ার মাধ্যমিক রেজাল্টে। কিন্তু 2024 সালে মাধ্যমিকের রেজাল্ট আরও ভালো হতে চলেছে, এমনটাই আপডেট। তার ফলে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে পাশের হার 2024 সালে বৃদ্ধি পেতে চলেছে, এমনটাই কিন্তু আপডেট। এটা বিশাল বড় আপডেট। তার ফলে খুব ভালো হতে চলেছে আপনাদের রেজাল্ট, জাস্ট সময়ের অপেক্ষা। প্রথমত শেয়ার করছি উচ্চ মাধ্যমিক রেজাল্ট। উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে আমি আপনাদের কাছে গতকাল একটা ভিডিও শেয়ার করেছি এবং পরপর আপডেট শেয়ার করে যাচ্ছি যখন যা আসছে আপডেট এবং ইনফরমেশনগুলো কি শেয়ার করছিলাম যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট পুরোপুরিভাবে তৈরি। উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি জানাচ্ছেন, আমাদের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছি, খাতা দেখা থেকে শুরু করে নম্বর ভেরিফিকেশান, অর্থাৎ সমস্ত কিছু কমপ্লিট। উচ্চ মাধ্যমিকে যে রেজাল্টের আপডেটটা আমরা বারে বারে শেয়ার করছিলাম, ফাইনালি আমাদের কাছে অফিসিয়ালভাবে চলে এলো। কারণ সংসদ সভাপতির বক্তব্য মানে হচ্ছে অফিসিয়াল বক্তব্য, যিনি রেজাল্ট অ্যানাউন্স করে থাকেন। তিনি জানাচ্ছেন যে খাতা দেখা থেকে শুরু করে নাম্বার ভেরিফিকেশান সমস্ত কিছু কমপ্লিট, এখন শুধু সময়ের অপেক্ষা সরকার অনুমোদন পেলেই আমরা ফল প্রকাশ করব। অর্থাৎ যেটা আমি জানাচ্ছিলাম, এপ্রিল মাসে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে এবং জাস্ট টাইম অফ ফ্র্যাকশন, আজকেরও আসতে পারে, আগামীকালও আসতে পারে, পরশু দিনকে, মানে আমরা জাস্ট এখন ওয়েট করে আছি নোটিফিকেশানটার জন্য। এই নোটিফিকেশান আজকালের মধ্যে আমাদের কাছে চলে আসবে। কারণ আমাদের বুঝতে হবে এই রেজাল্ট যে প্রসেস, এই রেজাল্ট প্রসেসের যাবতীয় যা কাজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কমপ্লিট, তারা পুরোপুরিভাবে রেডি রয়েছে। অর্থাৎ এখন জাস্ট অ্যানাউন্স করলেই আপনারা দেখতে পাবেন 2024 সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আমাদের কাছে চলে আসবে। টপ 10 কৃতি ছাত্রছাত্রীর সাথে আমাদের কাছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যত পরীক্ষা দিয়েছিল তাদের পাশের হার চলে আসবে এবং তার সাথে একটা পার্সেন্টেজ চলে আসবে যে এরকম পার্সেন্টেজ এবার মোটামুটি এলো। অর্থাৎ যে পার্সেন্টেজটা খুব ভালো একটা আসে, অর্থাৎ যারা ধরুন আজকে 95 বা 90%-এর ওপর আসে সেই সমস্ত স্টুডেন্টস, তারপরে একটা মিডিওকার, তারপরে একটা সেমি হাই থাকে, তারপরে মিডিওকার থাকে, এইভাবে নাম্বার ডিভাইডেশনটা বুঝে যাবো। এতেও বুঝতে পারবো যে কলেজ ভর্তির কম্পিটিশান কীরকম হতে চলেছে এই 2024 সালে, বিশেষ করে যারা মেরিটের মাধ্যমে ভর্তি নেবে। তার ফলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জাস্ট সময়ের অপেক্ষা, খুব তাড়াতাড়ি নোটিশ নিয়ে আসবে। যখনই উচ্চ মাধ্যমিক রেজাল্টের নোটিশটা চলে আসবে, অফিসিয়াল আপডেটটা চলে আসবে, সেটা শিক্ষামন্ত্রী অ্যানাউন্স করে থাকে প্রত্যেক বছর। এই বছর কী হয় সেটাই দেখার, যদিও শিক্ষামন্ত্রী অ্যানাউন্স করতে পারে, এমনটাই আপডেট। যখনই চলে আসবে তখনই শেয়ার করবো। তাই নোটিফিকেশান না গেলেও মাঝে মাঝে দেখতে হবে আরজি টেক ইউটিউব চ্যানেলকে। একদম সময়ের দোরগোড়ায় পৌঁছে গেছি আমরা উচ্চ মাধ্যমিক রেজাল্টের। এবার হচ্ছে মাধ্যমিক রেজাল্টের আমরা যে আপডেটগুলো শেয়ার করছিলাম এবং আমি আপনাদেরকে জানিয়েও যাচ্ছিলাম যে মাধ্যমিক রেজাল্টে যেহেতু ভেরিফিকেশান এটা কমপ্লিট হয়ে গেছে গতকাল বৃহস্পতিবার, তার পরবর্তী মার্কশিট ছাপানো ব্যাপার থাকে, তাই আমরা মে মাসের ফার্স্ট উইক ধরে চলছিলাম। কিন্তু গতকাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যখন নোটিশ দিল, জানিয়ে দিল যে মে মাসের মিডিলের মধ্যে একাদশের ভর্তি কমপ্লিট করতে হবে এবং বিভিন্ন লিডিং নিউজ পেপারে জানাচ্ছিল যে 30 এপ্রিলের মধ্যেই নাকি মাধ্যমিকের রেজাল্ট। আমরাও ভাবছিলাম তাহলে মেবি এপ্রিল মাসেই মাধ্যমিকের রেজাল্ট আসতে পারে। কিন্তু পর্ষদ সূত্রে এখন যে আপডেট চলে এসছে, সেই আপডেটে তারা জানাচ্ছে যে তাদের যে ভেরিফিকেশনের কাজ, সেই কাজ তারা কমপ্লিট হয়ে গেছে। এখন মার্কশিট ছাপানো যে কদিন সময় লাগবে, মার্কশিট ছাপানো হয়ে গেলেই আপনাদের মাধ্যমিকের রেজাল্ট আপনারা জানতে পারবেন। এবং তার জন্যই মে মাসের ফার্স্ট উইক, যেটা আমরা প্রথম দিন থেকে ধরে চলছিলাম, সেই মে মাসের ফার্স্ট উইকেই মাধ্যমিকের রেজাল্ট আসতে চলেছে বলে পর্ষদ সূত্রে আপডেট। অর্থাৎ মাধ্যমিকের রেজাল্টও পুরোপুরিভাবে তৈরি, মার্কশিট চলে এলি। কারণ মাধ্যমিক যেহেতু দিনের দিন মার্কশিট দিয়ে দেবে, যদি উচ্চ মাধ্যমিকের মতন
এক সপ্তাহ বা 15 দিন পর মার্কশিট দিত, তাহলে কিন্তু আজকালের মধ্যে মাধ্যমিকের আপডেটটাও চলে আসতো, নোটিশটাও চলে আসতো। যেহেতু এখন মাধ্যমিকে দিনের দিন আপনাদের রেজাল্ট দেবে, মার্কশিট দেবে, তাই মার্কশিট ছাপানোর জন্য যেটুকু যা সময় লাগে সেইটুকু সময় আর লাগছে। তার ফলে মে মাসে ফার্স্ট উইকের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট চলে আসবে। জানিয়ে দিই, মে মাসে 12 তারিখের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট বার করতেই হবে। 90 ডেজ কমপ্লিট হয়ে যাচ্ছে, অতদিন যাবেও না, তার আগেই রেজাল্ট চলে আসবে। এবং মে মাসে সিবিএসসি আইসিএসসি রেজাল্টও আসবে, এমনটাই আপডেট ফার্স্ট উইকের মধ্যেই আসবে। তার ফলে ফাইনালি আসছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের রেজাল্ট। ফাইনালি আমরা পর্ষদ থেকে কিছু আপডেট পেলাম, ফাইনালি সংসদের সভাপতির মুখ থেকে আমরা অফিসিয়ালভাবে জানতে পারলাম যে আপডেটগুলো জল্পনা হচ্ছিল, এবং আমি আপনাদের কাছে যে আপনি ইনফরমেশনগুলো শেয়ারও করছিলাম। জাস্ট টাইম অফ ফ্র্যাকশন কিছুক্ষণের মধ্যেও আসতে পারে, কালকে বা পরশুর মধ্যে আপনাদের কাছে ডেট চলে আসতে পারে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। আর মাধ্যমিক রেজাল্টটা মে মাসে ফার্স্ট উইক। কী আপডেট হয় নিশ্চয়ই শেয়ার করছি, পরপর যেরকম যে আপডেট পাবো নিশ্চয়ই শেয়ার করবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। খুব ইম্পর্টেন্ট ভিডিওগুলো, তাই প্লিজ একটু বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করবেন। নোটিশ যাবে কি যাবে না আমি জানি না, বাট যখনই আপডেট আসবে আপনাদের জন্য নিশ্চয়ই শেয়ার করব। বিশাল ভালো রেজাল্ট হবে, এবং এই বছর যা মার্কস আসতে চলেছে বা এই বছর যে পাশের হার সেটা বৃদ্ধি পাবে, এমনটাই আপডেট। তার ফলে প্রে করছি আমরা সবাই যেন এবছর পাশের হারটা অনেক ভালো থাকে। এবং পাশের হারের থেকে বড় কথা হচ্ছে নাম্বার, কারণ উচ্চ মাধ্যমিকের পর নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ কলেজ ভর্তির জন্য। আশা করছি খুব ভালো নাম্বার আসবে, তার জন্যই মেবি রি ইভ্যালুয়েশনসগুলো হচ্ছে। ভালো থাকবে সবাই, বেস্ট অফ লাক।